আমার মতো ভক্ত নাই ত্রিজগতে। কি আমি কৃষ্ণের পাশে বসি, আমি কৃষ্ণের প্রসাদী বস্তু গ্রহণ করি, আমি কৃষ্ণের অধরমৃত ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। আরেকটা কথা হলো, কৃষ্ণ মাঝে মাঝে, আমি তো কৃষ্ণের মন্ত্রী, মাঝে মাঝে আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে যেটা বুঝতে না আমার। তার মানে কি, আমি তার চেয়ে বড় একজন জ্ঞানী হয়ে গেছি। আর এরকম ভাগ্য মনে হয় না আমার মতো কেউ করেছেন। তাই বললেন, উদ্ধবের এই ছিল মনেতে, আমার মতো ভাগ্যবান নাই ত্রিজগতে, আমার মতো ভক্ত নাই ত্রিজগতে। উদ্ধবের মনের মন জানি, আজ্ঞা দিল কৃষ্ণ চক্রপাণি। উদ্ধবকে ডাকলেন। উদ্ধব চিন্তা করলো, আমি প্রতিদিন একটা সময় আসি, কোনোদিন ডাকে নাই, তাহলে আজকে ডাকছে কেন সকাল? উদ্ধব ছুটে এলেন, বিনয় বাক্যে কহেন, উদ্ধব আমার প্রতি কি আজ্ঞা আছে কও হে মাধব। বলো, তুমি আজকে যেভাবে ডেকেছ, বলো আমি তোমার কি সেবা করতে পারি? তখন কৃষ্ণ বলতে, শুনো, একবার যাও তুমি ব্রজভ্রমে, পিতানন্দ মা যশোদা তারা আছে কেমনে? একবার না, তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে আমার মা নন্দরানী তিনি হাতে লয়ে নমনি, আমি যেদিন এসেছি সেদিন থেকে এখনো দাঁড়িয়ে আছে। আমার মন বলছে, কারণ আমার মা সর্বদাই আমার সেবার চিন্তা করতেন, আর আমার বাবা তিনি ওই দেখে খুশি হতেন। তিনি অন্য গৃহকর্ম আর করতেন না, সর্বদাই আমার সেবায় থাকতেন। আজকে আমি বলে এসেছিলাম আমি আজ গিয়ে কাল আসবো, সেই কাল আমার আজ কালে খেয়ে নিল। তাই বললেন, উদ্ধব একবার যাও তুমি ব্রজভ্রমে, পিতানন্দ মা যশোদা তারা আছে কেমনি? আর কি জানো, জগৎবাসী সবাই কৃষ্ণের নাম করে, মনি ঋষি যোগী তারা কৃষ্ণের ধ্যান করে। আর সেই কৃষ্ণ, কৃষ্ণ কার নাম করে জানো? আমি রাধা মন্ত্র করি উপাসনা, ওই রাধার বিচ্ছেদ আমি সইতে পারি না। আমি সর্বদাই সেই রাধা মন্ত্র জপ করি। রাধা আমার প্রেমের গুরু, আমার ভজন সাধন হলো রাধার ওই চরণ থেকে শুরু। তাই জগৎবাসী কৃষ্ণের চিন্তা করে, আর আমি রাধা রানীর চরণ চিন্তা করি। উদ্ধব যাও, তুমি একবার ব্রজে যাও। আজকে কৃষ্ণের কথা মতো উদ্ধব তিনি আজকে ব্রজে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। উদ্ধব বললেন, এদিকে কৃষ্ণ তিনি কি করলেন, যেই রথে এসেছেন সেই রথে আজকে উদ্ধবকে বসিয়ে দিলেন সাজি। এখানে মা উদ্ধবের কৃষ্ণের একই দেহ, এক ঠাই দাঁড়ালে চিনিতে না রে কেহ। উদ্ধবের দেহ আর কৃষ্ণের দেহ একই দেহ, পার্থক্যটা কি? উদ্ধবের বক্ষে বৈষ্ণবের পদচিহ্ন নাই, ভিকুমণির পদচিহ্ন নাই, আর কৃষ্ণের বক্ষে কিন্তু আছে। অনেক সময় মুনি ঋষিরা তারা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ কার না কার চরণে নিবেদন করবেন। কেউ বলে ব্রহ্মার চরণে দাও, কেউ বলে বিষ্ণুর চরণে দাও, কেউ বলে শিবের চরণে দাও। এখন তারা এমন শুরু করেছেন, এতে সমস্যা বাঁধবেন। তার জন্য সবাই বললো, ওই যে ভিকুমণি আসলে মণি যেটা সিদ্ধান্ত করবেন সেটাই। এইবার মণিবরের কাছে বললেন, মণিবর বলুন ভগবানকে তার নামে আমরা আজকে সমর্পণ করব। এখন মণি বলছে, আমি একজনের নাম বললে আর দুইজনের ভক্তরা কষ্ট পাবে। তখন কি করলেন, মণি বলছে, দেখো তিনি ভগবান তার নামে সমর্পণ করতে হবে। তাহলে ভগবানকে বলো, এটা পরীক্ষা করতে হবে।
ভগবান তিনি নির্বিকার চিত্ত। কেন? তার দেহ হইল অপ্রাকৃত। মানুষের দেহ প্রাকৃত, রাগ, হিংসা, লোভ, মোহ এগুলো আসবে, কিন্তু কৃষ্ণ ভক্তের আর ভগবানের আসবে না। তাই আজকে বললেন আমি পরীক্ষা করব। প্রথমে চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে পিতা, তোমার চরণে করি নিবেদন, আমার দিকে তাকাও এখন। পিতা তো সে ধ্যান করেই যাচ্ছে। পিতা ধ্যান ভঙ্গ যখন হলো, দেখে সামনে দাঁড়িয়ে আছে। এখন দাঁড়িয়ে আছে, বলছে মনি ঋষি যোগী প্রত্যেকে এসে আগে আমার এই চরণে প্রণাম করে। তুই প্রণাম করছিস? তাই আজকে চলে গেলেন, তুমি ভগবান না। শিব ঠাকুর কাছে। এখন শিব ঠাকুর কাছে কি বললো? ঠাকুর, যারা এই জগতের সাধু, যারা ভগবানের ভক্ত, তারা নারীর থেকে দূরে থাকে, নারীর সামনে কেন? শিব ঠাকুরটি শুনিয়ে তারা বললেন, তুমিও ভগবান না। গেল নারায়ণের কাছে। নারায়ণের চরণ সেবা করেছিল মা লক্ষ্মী। এই দেখে তখন কি দিয়ে পরীক্ষা করবে? খুঁজে আর কিছু পাইল না। মনে গিয়ে এক ভক্তের উপর, নারায়ণের ভক্তের উপর পদাঘাত করল। নারায়ণ তখন উঠে বললেন, নারায়ণ কহে করি নিবেদন, তোমার চরণে লাগে নাই তো এখন? পাষাণের আমার এই দেহ, পাষাণ আমার এই হৃদয় জানে সর্বলোকে। মর্তধামের মানুষ এই কথাই বলে। মর্তধামে আমাকে ডাকে, আমি কখনো যেতে পারি, কখনো যেতে পারি না। তাই আমার এই হৃদয়টা পাষাণ। আজকে তোমার চরণ আমার এই বক্ষে লেগেছে, এইবার যদি কমল হয়। তাই বললেন, তোমার চরণে লাগে নাই তো? আমার পাষাণ দেহে কিছু হয় নাই, কিন্তু তোমার চরণে লাগে নাই তো? তোমার চরণটা তো কমল। এখন ওই ভিক্ষুমণি কাঁপছে। এই মতো অবস্থায় নারায়ণ বললেন, দেখো আমার ইচ্ছাই হয়েছে, আমি মর্তধামের দিক দিয়ে আমি দেখাইছি। দেখো ভক্তের হৃদয়ে, ভক্তির চরণ হৃদয়ে যতক্ষণ আশ্রয় না করবে, ততক্ষণ পর্যন্ত ভক্তি উদয় হবে না। এই জন্য বলল, ভক্তপদ দলিয়ার, ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ, তিন সাধনের ভক্তের চরণ দোলা, ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের চরণামৃত থেকে ভক্তির উদয় হয়। আজকে সেই উদ্ধবের দেহ, কৃষ্ণের দেহ একই দেহ, একই রকম দেখতে, কিন্তু একটাই দাঁড়ালে চিনিতে না রেখে হয়। পার্থক্য হলো উদ্ধবের হৃদয়ে মনির চরণ চিহ্ন নাই, কৃষ্ণের হৃদয়ে আছে। এখন উদ্ধবকে আজকে রথ সাজিয়ে কৃষ্ণ তিনি আজকে রথে পাঠা দিলেন। আর সেই রথ থেকে উদ্ধব রথে করে চলে গেল। কোথায় চলে গেল? বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে উদ্ধব দোলায় দেহ লোটাইল, আর বারবার ভূমিতে প্রণামও করে। এখন যখন এই ব্রজের দোলা অঙ্গে পেয়েছে, ওই অহংকার আস্তে আস্তে চলে যাচ্ছে। উদ্ধব চিন্তা করলো, রাধারানী যদি কৃপা হয় তাহলে হয়তো আমি এই লীলা আস্বাদন করতে পারবো। উদ্ধব কি করলেন? আস্তে আস্তে যাচ্ছে। আমি কেন এসেছি? খবর নিতে, দেখি কে কারা কোথায় আছে। যমুনার পারে দিয়ে যাচ্ছে। এখন যমুনার পারে পারে হাঁটছে। এই মতো অবস্থা দেখছে শ্রীরাম সুদাম। যেদিন কৃষ্ণ গিয়াছে মথুরাতে, আর শ্রীরাম সুদাম আছে শয্যাতে, আহার না করে না মেলে আখি, মনে ভাবে আখি মেলে আমরা কাহারে দেখি। আজকে শ্রীরাম সুদাম বললেন, তুই আজকে ভাই বৃন্দাবন ছেড়ে তুই আজকে মধুপুরে গেলি মধু খাওয়ার জন্য। তা আমরা প্রতিজ্ঞা করেছি, যতদিন পর্যন্ত তুই না আসবি এই নয়নে তোরে ছাড়া
কোনো কিছু দর্শন করিব না। তাই বললেন যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরা, যে অবধি মথুরা গিয়াছে কানাই, যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরাতে, শ্রীরাম সুদাম আছে শয্যাতে। আহার না করে না মেলে আঁখি, মনে ভাবে আঁখি মেলে আমরা কাহারে দেখি। কেহ বলে কোথায় রইলি কানাই, তোর অদর্শনে মরে তব সঙ্গী ভাই। কেহ বলছে কানাই তুই কোথায়, তোর আজকে অদর্শনে আমাদের এই প্রাণ আর রাখতে পারছি না। মধুপুরে যাবি এই মনে ছিলে, সেই দিন দাবাগ্নিতে কেন তুই প্রাণ রাখি। সেদিন আমরা আগুনের মধ্যে পড়েছিলাম, আগুনে জ্বলে পুড়ে আমরা মরতাম, হয়তো কিছুক্ষণ 2-4 ঘন্টা কষ্ট পেতাম, কিন্তু আজকে যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের হৃদয়ের মধ্যে আগুন জ্বলছে কেন? আমরা তোর মুখে কোনো কিছু না দিয়ে আমরা গ্রহণ করি নাই। আমরা বনের থেকে ফল এনেছি, আমরা বাড়ির থেকে কোনো খাবার এনেছি, আগে নিজে একটা মুখে দিয়ে দেখেছি কেমন, ভালো হলে দিয়েছি, ভালো না হলে আমরা দিয়েছি, ভালো না হলে আমরা দিই নেই। তাই তোর কাছে আমরা প্রার্থনা করছি, তুই যদি মধুপুরে যাবি তাহলে সেদিন কেন আগুনের মধ্যে থেকে আমাদেরকে বাঁচাইলি। তাই বললেন কেহ রয়ে কেহ বলে মধুপুরে যাবি তুই এই মনে ছিলে, দাবাগ্নিতে কেন প্রাণ রাখবি। উদ্ধব চিন্তা করলো সেটি, তারা আজকে আহার ছেড়ে দিয়ে, আজকে নয়ন মদিয়া তারা আজকে তাকিয়ে আছেন অন্তরটা দিয়ে যে কবে কানাই আসবে, কানাইয়ের বংশীধ্বনি শ্রবণ করবে। কানাই যখন আমাদেরকে ডাকবে এই শ্রীরাম, এই সুবল, এই মধুমঙ্গল, তবে কানাইয়ের মুখের কথা শ্রবণ করে, কানাইয়ের বংশীধ্বনি শ্রবণ করে আমরা সেদিন নয়ন মিলে দর্শন করব। এই ভাবনা তো আমার নেই। উদ্ধব চিন্তা করলো আমি খিদা পেলে খাই, আমি সবকিছু দর্শন করি, কিন্তু সেই বিরহ তো আজকে আমার আসে না। উদ্ধব চিন্তা করলেন এই প্রচুর আঁকাল দেখেছে এই প্রেম, এই ভালোবাসা কোনো জন্মে আমার আসবে না। উদ্ধব মা আরেকটু এগিয়ে গেল, দেখছে দুটো পাখি, যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরা ভবন, সুখ সারি দুইজনে মুদিল নয়ন। কর্ণপাত করে আছে মথুরার পথে বসি, কবে এসে কৃষ্ণ বাজাবে বাঁশরি। আজকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। সেদিন হতে সুখ সারি দুটো পাখি তারা প্রতিজ্ঞা করেছেন কৃষ্ণ এসে আবার বৃন্দাবনে বংশী বটে এসে বংশী ধ্বনি করবে, তবে আমরা এই নয়ন মেলে আমরা কৃষ্ণকে দর্শন করব। যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এই নয়নে কোনো কিছু দর্শন করিব না। তাই বললেন যে অবধি কৃষ্ণ গিয়াছে মথুরাতে, সুখসারি বসিল তারা ওই ডালেতে। কর্ণপাত করে আছে মথুরার পথে বসি, কবে এসে কৃষ্ণ বাজাবে বাঁশরি। বাঁশি শ্রবণ করিয়া নয়ন মেলিব, সেদিন আমরা প্রাণ ভরে শ্রীকৃষ্ণকে দর্শন করিব। তাই মাগো তাদের এই কর্ণ দুটো মথুরার পথে দিয়ে তারা বসে আছেন, বসে বসে তারা আজকে বৃক্ষ ডালে বসে হা কৃষ্ণ বলে তারা কামনা করছে। আজকে এই মতো অবস্থায় উদ্ধব যায় জয়রাধে বলি, শুনিয়া শারীর মনে সুখের মনে হলো কুতুল। উদ্ধব জয়রাধে শ্রীরাধে বলে যাচ্ছে, এখন শাড়ি বলছে সুখ, দেখ মনে হয় তোর সেই কৃষ্ণ এসেছে। তাকিয়ে দেখ, যেদিন কৃষ্ণ গিয়াছে, যেদিন গোকুল ছেড়ে ছেড়ে গিয়েছে কানাই, সেদিন হতে জয় রাধে কেহ কোনোদিন বলে নাই। আজি জয় রাধে বলে এই গোকুলে, মনে হয় আমাদের সেই কৃষ্ণ এখনই এলে, মনে হয় আমাদের সেই কৃষ্ণ এসেছে। একবার
নয়ন মেলে কৃষ্ণকে দর্শন কর, তোর তো কৃষ্ণ সারি বলছে সুখী। সুখ তখন বলছে শোন, কৃষ্ণ যদি আসে এই বৃন্দাবনে, সবার আগে আমার হৃদয়ে স্ফুরিবে। কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসে, তাহলে সবার আগে আমার হৃদয়ে সাড়া দিবে। কেন? কৃষ্ণ আমার, কৃষ্ণ কারো নয়, কৃষ্ণ আমার। তাই আজকে আমি এসেছি। আমার আসার কারণটা হইল আজকে সুখ বলছে, সুখ সুখ বলে ওহে সারি কৃষ্ণ যদি আসে বৃন্দাবনে, সবার আগে আমার হৃদয়ে জাগিবে কৃষ্ণ তো আমার। কৃষ্ণ যদি এই বৃন্দাবনে আসে, তাহলে আগে আমার হৃদয়ের মধ্যে সাড়া দিয়ে কৃষ্ণ আসবে। সারি বলছে কৃষ্ণ আসতে, এটা বিশ্বাস করে একবার তাকিয়ে দেখ। বলে না, আমার তাকাইতে হবে না, শোন, ওই যে তাকিয়ে দেখ তুই, শুকনো ডালে কৃষ্ণ হবে, শুকনো ডালে পুষ্প হবে, কৃষ্ণচন্দ্র এলে শুনিয়া সারি বলে মিথ্যা কথা বলি নাই আমি এখনই। সারি বলছে সুখ, সারি বলছে ওরে সুখ শুন, কৃষ্ণ যদি না আসে তখন তুই নয়ন মুদিয়া থাকবি, চোখ দুটো বন্ধ করে থাকবি, ওই দেখ কৃষ্ণ এসে তাকিয়ে দেখ। বলে তাকাইতে হবে না, তুই এই বৃক্ষের দিকে তাকিয়ে দেখবি, ওই যে ডালগুলো শুকিয়ে গেল। ডালগুলো শুকিয়ে গেল কেন? ফুল ফুটলে সেই ফুল কৃষ্ণের চরণে যাবে। ফুল ফুটলে কি হবে? কৃষ্ণের চরণে যাবে। তাই আজকে কৃষ্ণ নেই বলে বলছে না, আজকে কৃষ্ণের বিরহে তারা কি করলেন, তারা আজকে শুকিয়ে গেল ডালগুলো। যেদিন দেখবি শুকনো ডালে ফুল ফুটবে, সেদিন আমার কৃষ্ণ এসেছে, আমাকে তোর বুঝাইতে হবে না। এখন সারি বলছে শোন, একবার তুই তাকিয়ে দেখ, ওই তোর ডাল আমি কিছু বুঝি না, বৃক্ষ কিছু বুঝি না, তুই তাকিয়ে দেখ, যদি কৃষ্ণ না আসে তাহলে তোর মতো তুই থাকবি, আমার মতো আমি থাকবো, তোর সাথে আর কোনোদিন কথা নেই। সুখ আর সারি তারা আজকে কি করলেন, দুজনে নয়ন মিলে দূর থেকে কৃষ্ণকে দর্শন করলেন। সুখ আর সারি কি করলেন, ছুটে গেলেন কোথায়? মা কৃষ্ণের কাছে। কিন্তু কৃষ্ণ নয়, কে? উদ্ধব। আজকে সুখ সারি প্রণাম করিল কৃষ্ণের চরণে। প্রণাম করি তারা নিবেদন করিল তখনই। কি নিবেদন করলেন? ওরে কৃষ্ণ, এতদিন তোর মনে পড়েছে বৃন্দাবন। ওরে কৃষ্ণ, এতদিন পরে তোর মনে পড়েছে বৃন্দাবন, তাই কৃপা করে তুই দিলি দর্শন। হে কৃষ্ণ, এতদিন পর তোর বৃন্দাবনের কথা মনে পড়লো, আর তুই কৃপা করি আজকে এলি। এখন উদ্ধব চিন্তা করলো, আমি তো কৃষ্ণ নই, আমি তো উদ্ধব। উদ্ধব তখন বলছে, উদ্ধব কয়ে শোনো সুখ সারি, মম নাম উদ্ধব, কিন্তু আমি নই বংশীধারী। আমার নাম উদ্ধব, আমি কিন্তু তোমাদের কৃষ্ণ নই। কৃষ্ণ পাঠাইলো আমায় এই বৃন্দাবনে শুধু তোমাদের খবর জানিতে। কৃষ্ণ পাঠিয়েছে বৃন্দাবন কেন? তোমাদের খবর জানতে, তোমরা কেমন আছো সেজন্য পাঠিয়েছে। তাই শুনুন, আমি উদ্ধব। তখন বলল, উদ্ধবের এই বাক্য করিয়া শ্রবণ সুখ সারি মুদিল দুইজনে আবার। এখন সুখার সারি তখন কি করলেন, আবার নয়ন মুদিয়া তারা বৃক্ষ ডালে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। উদ্ধব তখন বলছে, হাই হাই রে দিদি। সুখ সারি বলছে, আমরা যতদিন পর্যন্ত কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ না করব, আর ভুল করো কিন্তু কৃষ্ণ এই নয়নে কোনো কিছু দর্শন করব না। আজকে উদ্ধবের কাছ থেকে গিয়ে বৃক্ষ ডালে বসে যখন আবার কৃষ্ণ কৃষ্ণ বলছে, মাগো এই মতো অবস্থায় চিন্তায় পড়ে গেলেন উদ্ধব। উদ্ধব তখন মনে মনে ভাবলেন, পিতা আমি কৃষ্ণ ভক্ত গর্ব করিলাম পশু পক্ষী হয়ে, কেননা আমি ব্রজে জন্মিলাম।
আমি বিধা কৃষ্ণ ভক্ত গর্ব করলাম এই পশু ভক্তি হয়ে, কেননা আমি এই ব্রজের মধ্যে জন্ম করি না, আমার জন্ম বিধা গেল। উদ্ধব আরেকটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখছেন জলের ধারা আসতে। ব্রজবাসীদের কাছে জিজ্ঞাসা করছেন, এই জলের ধারা স্রোত কিসের? তখন বলল, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় গেলেন। নন্দ মহারাজ এবং মা যশোদার চোখের জলে আজকে এই নদী হয়ে গেল, এই জলের স্রোত এলো। উদ্ধব ছুটে গেলেন, ছুটে গিয়ে যখন নন্দ মহারাজের রাজপ্রাসাদে গেলেন, তখন দেখছেন কি উদ্ধব দর্শন করছেন, নন্দ মহারাজ চিতা সাজাচ্ছে। কেন? যে আমি এই দেহে প্রাণ আর রাখতে পারছি না, আমার সেই কানার বিরহে, কানাইকে আমি না দেখে আর থাকতে পারছি না, তাই আমার এই দেহটা না আমি চিতার উপরে দেবো। আজকে নন্দ মহারাজ চিতা সাজাচ্ছি। উদ্ধব বলছে, হায় রে বিধি, একই তো লীলা। ওগো দেখে নন্দ পিতা জ্বালায়া চিতা, প্রাণে গোসাইবার তরে। আর মাতা নন্দ রানী হাতে লইল মনে বিরিছে দ্বারে দ্বারে। ওই মাতা নন্দ রানী হাতে লইল মনে বিরিছে দ্বারে দ্বারে। ওরে আয় রে আমার প্রাণের কানাই, আয় রে আমার প্রাণের কানাই, করি দিয়ে বাঁধব না রে। আয় রে আমার প্রাণের কানাই, তোকে দড়ি দিয়ে বাঁধব না গো। আয় রে আমার প্রাণের কানাই, আমি আদর করে বলে নিব, আদর করে তুলে নিব, আদর করে কোলে রাখবো। আদর করে তুলে রাখিব। করি দিয়ে বাঁধব না রে, আদর করে কোলে রাখবো। দড়ি দিয়ে বাঁধিব না গো, আদর করে তুলে রাখব। আজকে উদ্ধব দেখছি সেদিন মা যশোমতী হাতে ননি নিয়ে ঘুরছে, আর এদিকে নন্দ মহারাজ চিতায় সাজাচ্ছেন। এখন দেখে উদ্ধব চিন্তায় পড়ে গেল, আমি এসে সান্ত্বনা দিতে, আমি এসেছি খবর নিতে। এখন আমি যদি বলি আরো কান্না করো, এটা ঠিক হবে না। কেন? আমি এসেছি সান্ত্বনা দিতে, আর আমি যদি কান্না করি তাহলে বলবে সে কি। আমি যদি বলি কান্না করো তাহলে কি হবে? আমি তো এসেছি সান্ত্বনা দিতে, এটাও ঠিক হবে না। যদি বলি কান্না করো না, তাহলে সর্বশাস্ত্রী বলবে এই ভগবানের জন্য কাঁদতে হয়, আর তুমি বলছো কান্না করো না। উদ্ধব সমস্যায় পড়ে গেল। উদ্ধব তখন বলছি, দেখো মহারাজ, তুমি যে কান্না করছো এ তো তোমার তো পুত্র না, ইনি তো ভগবান। তুমি পুত্র কেন করছো? মা যশোদা নন্দরানী তখন বললেন, হায় রে, আমরা এতদিন জানলাম আমাদের পুত্র হারাইছি, আর এখন জানলাম ভগবান। তাহলে ভগবান কৃপা করে আমাদের কাছে ছিল, তাহলে পুত্র গেল, ভগবানও গেল, কি দুর্ভাগ্য আমাদের। এদিকে গোপীরা তারা কি করছে? সখীরা রাধারানীকে সাথে নিয়ে যমুনায় এসেছে। এখন যমুনায় যখন এসেছে,
এই মতো অবস্থায় যমুনা এখানে সখীরা বলছে, রাধে তুই দেখ, আজকে তোর মনের বাসনা পূরণ হবে, তোর সেই কৃষ্ণ এসে। বলে কোথায়? বলে ওই যে রথ। বলে এই রথ কেন এসছে জানো? এটা আমাদের রক্ত নেওয়ার জন্য। আজকে আমাদের প্রাণনাথ যে গিয়েছিল, কংস আহ্বান করেছিল যজ্ঞ করবার জন্য, সেই যজ্ঞ সম্পূর্ণ হয় নাই, আমাদের রক্ত দিয়ে সেই যজ্ঞ সম্পূর্ণ হবে। আজকে তখন রাধারানী তিনি শোকে কাতর হয়ে তিনি আজকে হা কৃষ্ণ বলে সেই পূর্বের কথা মনে পড়ে গেল। সে বধূ সংকেত বনে যখন প্রথম তোমার সাথে মিলন হয়েছিল, তখন তুমি বলেছিলে যে তোমাকে ভালোবেসে আমি কোনোদিন কোথায় যাব না, আমি তোমার কাছে থাকবো, সর্বদাই তোমার মনের বাসনা পূরণ করবো। আজকে সেই কথা তুমি কি রেখেছো? কিন্তু আমি আজকে ভালোবেসে আজকে আমি পাগলিনী হলাম, আজকে আমি উন্মাদ হলাম, আজকে আমি কাঙ্গালিনী হলাম, আমার তো আর কেহ নেই। তাই আজকে রাধারানী তিনি আজকে উন্মাদ হয়ে বললেন, তোমায় প্রথমে যেদিন দেখেছি ওই মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমার মন, ওই জানো না তুমি, ওই জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি, তুমি বন্ধু আমারে মন, জানো না তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ফাল্গুনি দোল পূর্ণিমা, বেদুল মিঠাই, কুল বনে কুল কেরি আলপনা। সেদিন ফাল্গুনি দোল পূর্ণিমা, বেদুল মিঠাই, কুল বনে কুল কেরি আলপনা। সেদিন মধু মাধবী রাত্রে মধুয়া তোমারই সাথে, সেদিন মধু মাধবী রাত্রে মধুয়া তোমারই সাথে, করেছিলাম যে যাপনে যাপনা, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। চলে গেলে আমায় দিয়া বুকে জেলে, একদিনও দেখিতে তুমি এলে না।
তুমি চলে গেলে আমায় ভুলে কি আগুন বুকে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না তোমায় পেলে দুঃখের কুটিরে আমি দেখাই তবে পক্ষ চিরে। রাধারানী বলছে বন্ধু হনুমান রামচন্দ্রকে ভালোবেসেছেন, ভালোবেসার পর তার আরাধ্য দেবতাকে তিনি নিজের বক্ষ চিরে দেখাইছিলেন তার ইষ্ট দেবতাকে, তুমি আসো, তুমি আসলে আমার হৃদয়ে যে কত ব্যথা, আমার কত দুঃখ, সেটা আমি বক্ষ চিরে দেখাবো। আমি তোমার চরণে একটা প্রার্থনা কি তুমি যেইভাবে আঘাত দিলে আমাদেরকে, কিন্তু যেখানে গিয়েছ সেখানে এই আঘাতটা দিও না। তুমি কি আঘাত দিলে? তুমি বলেছে আজ গিয়ে কাল আসবো, সে কালটা কোথায় দিল? তাই বলেন তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপনি জেনেছি তুমি তুমি বন্ধু আমার মন জানো না, তুমি জানো না, ও তুমি জানো না গোপী, ও তুমি মোর জীবনে সাধনা। তুমি চলে গেলে আমায় ছেলে কি আগুন বুকে জেলে একদিনও দেখিতে তুমি এলে না। তোমায় পেলে দুঃখের কুটিরে আমি দেখাই তবে বক্ষ চিরে বুকের জ্বালা মুখে বলা যায় না। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। সেদিন কষ্ট যোগে যাবানো জ্বালাই পোড়াই বন জঙ্গল মন পুরানো আগুন বন্ধু কাহানা। সেদিন কষ্ট যোগে দাবানল জ্বালাই পোড়াই বন জঙ্গল মনে পুরানো আগুন বন্ধু কাহানা। কত বিরহের অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে। আজকে রাধারানী বলছে দেখো হয়তো আমি তোমার সেবা করতে পারি নাই, তার জন্য তুমি অন্যত্র চলে গেলে, কিন্তু তুমি সামনে এসে বলতে পারবে যে ললিতা বিশাখা এবং ব্রজগোপী মায়েরা তোমার সেবা করেনি। আজকে তুমি এমন আগুন জ্বালিয়ে গেলে, আমার একা না, প্রত্যেকের দিকে একবার তাকিয়ে দেখো তাদের আজকে দেহের তাদের প্রাণের কি অবস্থা। তাই বলেন কত বিরহীর অন্তরে তলে বিনা কষ্টে আগুন জ্বলে জলে আগুন জ্বলে ও কি যাতনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। আমি ঘুরি
তৃতীয়তে মরুদ ভূমি খুঁজে বেড়াই তোমারও ঠিকানা আমি ঘুরি জনম জনম তৃতীয়তে মরুদ ভূমি পুরাই তোমারও ঠিকানা পাগল বিজয় বলে চিত্ত জোর আসবে কি জীবনে মোর পাগল বিজয় বলে চিত্ত জোর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বেদনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু।